এই জায়গা থেকে এই জায়গা আসা এতটাও সহজ না। अभी मजा आएगा ना भिड़ो। বিয়ের ডেট ফিক্সড হওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম কবে বিয়ের দিনটা আসবে। এখন বিয়ের দিনটা চলেও গেল। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো এখানে আমরা বরের জন্য অপেক্ষা করছিলাম, এটা হচ্ছে বিয়ের ব্লগ ভিডিও। তো এখানে বরের জন্য অপেক্ষা করছিলাম, বর আসার পর আমরা বরকে মিষ্টিও খাওয়াই, একটা বুকেও দিয়ে দিলাম। তারপর বরকে আমরা যেহেতু বাড়িতে নিয়ে আসলাম, তো এখন বরের শালা কিছু রিচুয়ালস কমপ্লিট করছে, বরের ড্রেসগুলো দিচ্ছে যেগুলো পরে বর মানে বিয়ে করবে, বিয়ের পিঁড়িতে বসবে। তো যাই হোক, এখানে একটু মানে কি কি রিচুয়ালস হচ্ছিল সবকিছু তো আমি জানি না। তো যাই হোক, এখানে তারপর আমরা চাটা বাতিও জ্বালিয়ে নিলাম, যেহেতু বিয়ে এটা ছোট ভাই জ্বালাতে হয়। তো যাই হোক, এখানে মানে বিয়েটাও স্টার্ট হয়েছে, আর পিছন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের নাচ দেখলে গাইজ কি তা যে বলবো অবস্থা। একে আবার বলেছে গাইজ দেখো এই মেয়েটার কি নাচ, কিন্তু নাচতে তো হবেই যেহেতু বোনের বিয়ে গাইজ, দিদির বিয়ে, দিদির বিয়ে। এদিকে দেখতেই পেলেন আমরা কি উধাম নাচ দিলাম। অনেকে তো আমাদের নাচ দেখে ভয়ই পেয়ে যায়, কিন্তু কিছু করার নেই গাইজ, ফুর্তি তো করতেই হবে যেহেতু বোনের বিয়ে। তো যাই হোক, এদিকে ওদের 10 বছরের ভালোবাসাটা পূর্ণতা পেয়ে গেল, সিঁদুর দানটাও কমপ্লিট হয়ে গেল, আর আমরা তো সবাই অনেকটাই খুশি। ওদের কথা কি বলবো, ওদের 10 বছরের ভালোবাসা কমপ্লিট হয়েছে মানে পূর্ণতা পেয়েছে, ওরা তো আরো খুশি। তো যাই হোক, বেশি খুশি হলে চলবে না। এদিকে আমাদের এখন কড়ি খেলা চলছিল, মানে বর কনের আর কি, আমার না। তো যাই হোক, এখানে তারপর রাত বাজে 3টে, তো অনেকটাই টায়ার্ড আমরা সবাই। তারপর আর বিয়ের দিনগুলো ভিডিও ক্লিপ নিয়ে, যেহেতু রাত প্রায় 3টা বেজে যায়। তো পরের দিন ছিল বাসি বিয়ে। এদিকে সবকিছু রিচুয়ালস কমপ্লিট করার পর এখানে ওরা 7 পাকে বাঁধা হচ্ছিল, আর আমি তারপর বাড়িতে চলে আসি। টাটা গাইস, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।